ওই অন্ধকার কবর, ওই কবরে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন। আমার মায়ার নবী বলে ওই কবরে এমন ভাবে মাটির চাপ সহ্য করা যাবে না রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এই দুনিয়ার জমিনে কত আপন মানুষ, তোর সন্তান আপন, তোর বাবা আপন, তোর ভাই আপন, তোর বন্ধু আপন। কবরে রাখার পরে কেউ কিন্তু তোর আপন হবে না, সবাই তোমার পর। ওই কবরে তোমারে রাখিয়া সবাই ঘরে চলিয়া যাবে। কেউ বা তোমার ইন্তেকালের পর বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, কেউ বা তোমার গরম পানির জন্য দৌড় দিবে, কেউ বা তোমার কাফনের কাপড়, কেউ বা তোমার গর্ত খনন করার জন্য দৌড় দিবে। এরে বান্দা, টাইলস দিয়া সুন্দর করে এসি লাগাইয়া ঘরটারে কত সুন্দর করে সাজাইছ, মনে আশা সারা জীবন বুঝি ঘরে থাকবা। না না বান্দা, এই ঘরে সারা জীবন থাকতে পারবি না। ওই ঘর থেকে তোরে বের করিয়া দিবে, তোর সব কাপড়গুলো বেলির দিয়া কাটিয়া কাটিয়া সব জামা কাপড়গুলো খুলিয়া তোরে আল্লাহর বান্দা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া ওই কবরে পাঠাইয়া দিবে। এরে বান্দা, ওই কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও। এরে আল্লাহর বান্দা, কবরের চিন্তা নিয়া গাও। মা বাবারে কষ্ট দিবি না রে যুবক, আলেম ওলামার বিরোধিতা করবি না, নামাজের সাথে মহাব্বতটা লাগা, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়া লও। রে বান্দা, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন রে বান্দা, কবরে চলিয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে তাওবা কর, চোখের পানি ফেলাইয়া বল, ও আল্লাহ আর গুনাহ করব না, হে আল্লাহ আর বেনামাজি থাকবো না, আর নাফরমানির পথে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। ফাতেমা ডাক দিয়া কই, প্রাণের স্বামী, আমি তাকাইয়া দেখি বাবাই কারে যেন তালাশ করতেছে স্বামী। আমি বাবারে ডাক দিয়া বললাম, বাবা কারে তালাশ করু বাবা? বাবায় ডাক দিয়া কয়, মারে তোরেই তো আমি তালাশ করতেছিলাম। বাবায় ডাক দিয়া কয়, ফাতেমা সাহারি খাইছো আলী, হযরত আলীর সাথে, তোমার স্বামীর সাথে, আল্লাহ যদি কবুল করে ইফতারি করবা তুমি তোমার বাবার সাথে। এরে নবীর আশিক উম্মতের দল, স্বামীর বুঝতে বাকি নাই, আমার স্ত্রী আর দুনিয়াতে থাকবে না। চোখের পানি ফালাইয়া কান্না, স্বামীও কাঁদে, বিবিও কাঁদে। এমন সময় হাসান হুসাইন বাহিরে খেলা করতেছিল। হাসান হুসাইন ওরা ঘরে আসিয়া দেখে মায়ও কাঁদে, বাবাও কাঁদে, দৌড়াইয়া গেছে বাবার কাছে। হাসান হুসাইন গিয়া বলে, ও বাবা কেন কান্না কও? বাবা কিছুই বলি না। বাবায় বলি, মার গিয়া জিজ্ঞাসা কর। এরে আল্লাহর বান্দা, মার কাছে গেছে জিজ্ঞাসা করার জন্য, মাও কিছু বলে না। মায় বলে, বাবারে গিয়া জিজ্ঞাসা কর।
বাবা আবার মার কাছে পাঠাইয়া দেয়। এবার মা চিন্তা করলো সন্তান তো বড় বিরক্ত করতেছে। মাঝে মধ্যেই যখন বাচ্চাগুলো বিরক্ত করত, ফাতেমা বাচ্চাগুলোকে মদিনাওয়ালা তার নানার কাছে পাঠায় দিতেন। নানা জানের কাছে গিয়া রওজা মুবারকের সামনে নানা নাতি কথা বলতো। মিয়ানে আশিক মাশুক রমজিজ কিরামান কাতিবিরা হাম খবর নি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায়া হাসান হুসাইন মাঝে মধ্যে কথা বলতো। হাসান হুসাইন কথা বলতো, দুনিয়ার মানুষ কেউ বুঝতো না। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইলে দিলটা জুড়াইয়া যায়, মহাব্বতে দিলটা জুড়াইয়া যায়। হাসান হুসাইন নানা জানের সাথে সব সময়তে ভাবে কথা বলতো। আজকে যখন মায় পাঠাইয়া দিয়েছে হাসান হুসাইনকে নানা জানের সামনে, নানা জানের সামনে হাজির। নানাই বলে, হাসান ও হুসাইন কেন এখানে আসছো? হাসান হুসাইন ডাক দিয়া কয়, নানা গো, মায় তো আমারে তোমার কাছে পাঠাইলো। নবী ডাক দিয়া কয়, না না, তাড়াতাড়ি তোর মার কাছে যা, তোর মারে দিল পুরিয়া দেখ, প্রাণটা জুড়াইয়া তোর মারে জনমের তোরে দেখিয়ালো তোর মাকে। আজকের পরে আর কোনদিন তোর মারে দেখতে পাবিলা। তোর মাকে ভালোভাবে তাকাইয়া দেখো। হাসান হুসাইন দৌড়াইয়া কান্না করতে করতে মার কাছে হাজির। মায়ে ডাক দিয়া কই, কেন আসছো, কেন আসছো? কিছুই বলে না, কয় তোমরা যদিও লুকাইছো, নানা জান লুকায়। নানা জান বলছে তুমি নাকি আর থাকবা না, তোমারে ভালোভাবে দেখার জন্য। এবার হযরত আলীও কাঁদেন, ফাতেমাও কান্নাকাটি করেন, হাসান হুসাইনও কান্নাকাটি করেন। এরে নবীর আশিক উম্মতের দল, এইভাবে কান্না করতে করতে জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের সময় যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে চলিয়া গেলেন। এরে আল্লাহর বান্দা ফাতেমা নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছেন হযরত ফাতেমা। কিন্তু না না, এবার দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না, বসে বসে মাথাটা আর টিকাইয়া রাখতে পারে না। কোন রকম কষ্ট করে বসে বসে নামাজ আদায় করে নিল। এরে নবীর আশিক উম্মতের দল, বসে বসে নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করিয়া ফাতেমা এত কষ্ট হয়, আর কষ্ট সহ্য করতে পারতেছে না। হাসান হুসাইনকে বলে, তাড়াতাড়ি তোর বাবা হযরত আলীকে গিয়া বল আমার সাথে কথা আছে, তার সাথে কিছু কথা আছে, তোর বাবাকে গিয়া সালাম দে। হাসান হুসাইনকে গিয়া বলল, বাবা আসো। মা সালাম জানাইছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। এমন সময় হযরত আলী আসছে। হযরত আলী আসার পর, হযরত আলী আসার পর ফাতেমা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আমারে তোমার কাছে আমার বাবাই তুলে দিয়েছিল স্ত্রী হিসাবে, কিন্তু স্ত্রী হিসাবে তোমার কোনো হক আদায় করতে পারিলাই। তুমি আমারে মাফ করিয়া দাও, ও প্রাণের স্বামী, মাফ করিয়া দাও। এরে আল্লাহর বান্দারা,
কারণ তুমি যদি মাফ না করো হাসরের ময়দানে আমার বাবাকে আল্লাহ হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করবে। তোর মেয়ে কেন স্বামীর হক আদায় করলো না, তোর মেয়ে কেন স্বামীর কাছে মাথা অন্যায় আচরণ করলো, স্বামীর সাথে বেয়াদবি করলো। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আলী ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, ও প্রাণের বিবি, তুমি হইলা দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিনের কল্লা। তোমার কোনোভাবে আমি উপযুক্ত ছিলাম না, আমি আলী কোনোভাবে আমি উপযুক্ত ছিলাম না। ও প্রাণের স্বামী, ও প্রাণের স্ত্রী, তোমার যেমন শান, তোমার শান অনুযায়ী একটা কাপড়ও তো এক জোড়া কাপড়ও কোনো দিন দিতে পারি না। তোমার যেমন শান, তোমার শান অনুযায়ী একটা জুতাও তোমারে কোনো দিন দিতে পারি না। তোমার শান অনুযায়ী তোমার একটু ভালো থাকার জায়গাও দিতে পারি নাই। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত ফাতেমার ঘরে খাবার নাই, স্বামী হযরত আলী বাহিরে গেছেন খাবার আনার জন্য। বাহিরে কাজ করবেন তো খাবারের ব্যবস্থা হবে। যখন সন্ধ্যায় বেলায় হাজির হওয়ার পর বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, খাবারের ব্যবস্থা কি হয়েছে? স্বামী ডাক দিয়া কয়, না বিবি, খাবারের ব্যবস্থা হয় নাই। বিবি মনে কোনো টেনশন নাই, বিবি সাথে সাথে স্বামীরে বরণ করে নিল, হাসি মুখে স্বামীর জামাটা খুলিয়া দিল, শরীরের ঘামটা মুছিয়া দিল, স্বামীর জন্য যা ছিল সামান্য কিছু ব্যবস্থা করল। এরে আল্লাহর বান্দা, দ্বিতীয় দিন কাজ করতে যখন গেল, সন্ধ্যা হয়ে গেল, ঘরে ফিরেছে হযরত আলী। বিবি ডাক দিয়া কয়, প্রাণের স্বামী, আজকেও কি খাবারের ব্যবস্থা হয়েছে? কয় না। কিন্তু বিবির মনের মধ্যে সামান্য টেনশন লাই, মুখের মধ্যে কোনো পেরেশানির ভাব লাই। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দি, আজকেও স্বামীর অন্য দিনের মতো শরীরের কাপড় খুলিয়া স্বামীকে হাসি মুখে বরণ করিয়া নিল, কোনো চিন্তা নাই। তৃতীয় দিনও আসছে, আজকেও একই অবস্থা, কোনো চিন্তা নাই। কিন্তু স্বামীর এই আচরণেও একে একে 3 দিন খাবার নাই, বিবির কোনো পেরেশানি নাই, বিবি হাসি মুখ, কোনো পেরেশানি নাই। এমন সময় হযরত আলী ডাক দিয়া বলেন, ও প্রাণের বিবি, একে একে 3 দিন আমার ঘরে খাবার নাই, আমি বাহির থেকে খাবার আনতে পারলাম না, কিন্তু এর বড় কুমার, তোমার কেন কোনো চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। এবার হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, যেদিন থেকে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছিলেন, ওই দিন আমার বাবা একটা কথাই বলে দিয়েছিলেন, স্বামী তোমার জান্নাত, কোনোদিনও স্বামীর মনে কষ্ট দিবা না। আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের অবস্থা দেখেন, একটু 19-20 হইলে বউ জামাইয়ের বাপ মার নাম ধরে গালি দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদেরই ঢাকেশ্বরী এলাকায় নাই, নারায়ণগঞ্জ শহরের কথা বলতেছি। আবার স্বামীও খুব ভালো যে এমন না, স্বামীও এমন আছে যে উল্টা পাল্টা একটু হইলে বউয়ের বাপ মার নাম ধরে গালি দেয়। আছে না নাই? এটা চরম বেয়াদব। কথা বলেন ঠিক না বেঠিক? ফাতেমা কোথায়, হযরত আলী কোথায়, আর আমরা কোথায়? তারা কোথায় আর আমরা কোথায়? এরে নবীর আশিক উম্মতের দল, আপনি বিবিরে জামা আনতে বলছেন, যদি আনতে না পারেন দেখবেন অবস্থাটা। কয় কোনদিন পাইছিনি তোমার কাছে কিছু চায়া? কথা কন না কে? কিছু পাইছি তোমার কাছে চায়া? একটা জামাই চাইছিলাম, দিতাল্লাম। আর কমন ডাইলেক্ট তো একটা আছে, আমি দেখা তোমার সংসারটা কইরা গেলাম। কথা কন ঠিক না বেঠি? এটা সব বিবিদের একটা কমন ডায়লগ। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন মেরাজে ঘুরে এসে নবী বলেছেন, ও মহিলাদের দল, তোমাদেরকে বেশি পরিমাণে জাহান্নামী দেখেছি, জাহান্নামী দেখেছি। পয়গম্বর কেন জাহান্নামী দেখেছেন? কয়েকটা কারণ। এক নম্বর হলো তুকসিরুনাল লানা, কথায় কথায় লানত দাও, তোর উপর গজব পড়ুক, তুই মরে যেতে পারস না, তোর উপর ঠাড়া পড়ে না। কথা কন না খে? কথা কথায় খালি লানত দেয়, অভিশাপ দেয়, বাচ্চাদেরকে অভিশাপ দেয়। বাচ্চাদেরকে অভিশাপ দিলে অভিশাপ কিন্তু লেগে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদের দোয়া, মার দোয়া যেমন কবুল, বদদোয়াও তেমন কবুল। 2 নম্বর পয়গম্বর বলেন, তাকফুরনাল আশির, তুমি স্বামীর অবাধ্যতা করো, এটা তোমাদের জিন্দেগিতে 40-50 বছরের সংসার কোনোদিনও অভাব রাখে নাই। একদিন 19-20 হইলে কয় কিছু পাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, অথচ ফাতেমার ঘরে 3 দিন খাবার নাই, এরপরও ফাতেমার মুখে না শুকরি নাই। কারণ স্বামী আমার খাবারের জন্য তো বাহিরে গেছে, পায় নাই, ধৈর্য ধারণ করি। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, আজকে মহিলাদের মধ্যে ধৈর্য নাই রে বান্দা। রাহমাতুল লিল আলামিনের কন্যাকে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কেন তুমি আমারে ডাকছো? এবার ফাতেমা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, যেহেতু আমি স্বপ্ন দেখেছি বাবার সাথে আমি ইফতারি করব, আজ সুতরাং আমি আজকের রাতেই বিদায় হয়ে যাব। আমি যদি বিদায় হয়ে যাই তাহলে রাতের বেলায় আমারে দাফন করিয়া ফেলবা।
দুই নম্বর হলো আমার ইন্তেকালের খবর কাউকে জানাইবা না, কোনো জায়গায় জানাইবা না। হযরত আলী বলেন, তুমি নবীর কলিজার টুকরা, দো জাহানের সরদারের কন্যা, তুমি সমস্ত মহিলাদের, জান্নাতের মহিলাদের সরদারিনী, তুমি ইন্তেকাল করেছো এই খবরটা জানাইব না, এটা কি হয় নাকি? এরে নবীর আশিক উম্মতের দল, কেন জানাইবা না? কই না, কোনো বেগানা যেন আমার জানাজায় শরীক না হয়। তোমরা তিনজন মিলিয়ে আমার জানাজা আমাকে দাফন করিয়া ফেলবা। জানাজার খাট ধরতে তো তিনজন চারজন লাগে, কথা বলেন না কেন? হাসান হুসাইন এবং হযরত আলী, আরেকজন লোক তো লাগে। ফাতেমা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, আল্লাহ তাআলা আমার এই চেহারাটা কোনদিন কোনো মানুষ আজ পর্যন্ত আমার চেহারাটা দেখে নাই, বুঝ হওয়ার পর থেকে আমার চেহারাটা কেউ দেখে নাই। ইন্তেকালের পর আমার 5টা কাপড় দিয়া যখন কাপড়ের কাপড় দিয়া প্যাকেট বানাবে, ওই কাপড়ের কাপড়, ওই কাপড়ের উপর দিয়াও যদি কেউ আমারে দেখে, তাহলে তো বুঝতে পারবে নবীর কন্যা ফাতেমা স্বাস্থ্যটা এমন ছিল, লম্বা চৌড়া এমন ছিল। আল্লাহ যদি আমার বাবারে ডাক দিয়া কয়, ইন্তেকালের সময় তোর কন্যা কেন ঢেকে আসলো না কেন, আমি জবাব দিতে পারবো না। যদিও এই কাপড়ের উপর এটা কোনো পর্দার বিষয় না, কিন্তু নবীর কলিজার টুকরা কেমন পর্দা করিয়া দুনিয়া থেকে গেলে, জিন্দেগিতে তার চেহারা কেউ দেখে নাই। ইন্তেকালের পর তার চেহারাটা দেখবি তো দূরের কথা, তার কাফনের উপরে তার শরীরের ছাপ এটাও দেখবে, শরীরের আকৃতি দেখবে না, না এটাও যেন না হয়। এরে আল্লাহর বান্দারা, রাতের বেলায় যখন চলিয়া গেল, এমন সময় ঘরের মধ্যে কে যেন দরজা আওয়াজ করতেছে। এত রাতে কে আসলো? নবী না বলে দিলেন, জানা যায় কোনো আমার স্ত্রী বলেছে বেগানা কোনো পুরুষকে শরীক না করতে। কে আবার আসলো এমন সময়? দরজা খোলার পরে তাকাইয়া দেখে আবু যর গিফারি। কে সে আবু যর? ওই আবু যর যে আবু যর গিফারি রহমাতুল লিল আলামিনের মহব্বতে জিন্দেগিতে একটা ঘর বানায় নাই। আল্লাহর নবীর কাছে আসিয়া জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছে ওহী নিয়া কথা বলার জন্য। এমন সময় জিবরিল বলেন, ওই তো যাচ্ছে আপনার সাহাবী আবু যর। নবী ডাক দিয়া কও, জিবরিল তুমি কি আবু যর কেউ চিনো নাকি? বলে, হ্যাঁ, শুধু আমি চিনি না, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার আবু যরকে চিনে। শুধু চিনে না, সব ফেরেশতারা আবু যরকে মহব্বত করে। নবী ডাক দিয়া কয়, জিবরিল কেন আবু যর কি সবাই মহব্বত করে? এবার জিবরিল ডাক দিয়া কয়, পয়গম্বর, আবু যর গিফারির মধ্যে 2টা গুণ। 1 নম্বর হলো লিসিগারি নাফসি, আবু যরের মধ্যে কোনো অহংকার নাই, সব সময় নিজেকে মিটাইয়া রাখে, নিজেকে ছোট বানাইয়া রাখে। 2 নম্বর আখলাক আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস। আবু যর গিফারি সব সময় কুল হুয়াল্লাহ সূরাটা পড়তো। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর ওই সাহাবী আবু যর যখন আসলো, হযরত আলী বলেন, তুমি কেন আসছো? আমার বিবি তো বেগানা, কাউকে জানাজায় নিতে না বলেছে। আবু যর ডাক দিয়া কয়, আলী বিনা দাওয়াতে আসি নাই,
আমার নবী আমারে পাঠাইছে। নবী আমারে স্বপ্নে ডাক দিয়া কয়, ও আবু যর তাড়াতাড়ি যাও, আমার কন্যা ফাতেমার জানাজায় গিয়া শরীক হও। এরে নবীর আশিক উম্মতের দল, ও মা ও বোন, স্বামীর হক আদায় করো, কোরআন তেলাওয়াত করো, পর্দা অনুযায়ী নিজের জীবনটাকে চালাও। বেপরদায় চলিয়া আর কয়দিন কাটাইবারে মা, একটু কি মনে পড়ে না ওই অন্ধকার কবর? ওই কবরে একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন। আমার মায়ার নবী বলে, ওই কবরে এমন ভাবে মাটির চাপ সহ্য করা যাবে না রে বান্দা। এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? এই দুনিয়ার জমিনে কত আপন মানুষ, তোর সন্তান আপন, তোর বাবা আপন, তোর ভাই আপন, তোর বন্ধু আপন। কবরে রাখার পরে কেউ কিন্তু তোর আপন হবে না, সবাই তোমার পর। ওই কবরে তোমারে রাখিয়া সবাই ঘরে চলিয়া যাবে। কেউ বা তোমার ইন্তেকালের পর বাঁশ কাটার জন্য রেডি হয়ে যাবে, কেউ বা তোমার গরম পানির জন্য দৌড় দিবে, কেউ বা তোমার কাফনের কাপড়, কেউ বা তোমার গর্ত খনন করার জন্য দৌড় দিবে। এরে বান্দা, টাইলস দিয়া সুন্দর করে এসি লাগাইয়া ঘরটারে কত সুন্দর করে সাজাইছ, মনে আশা সারা জীবন বুঝি ঘরে থাকবা। না না বান্দা, এই ঘরে সারা জীবন থাকতে পারবি না। ওই ঘর থেকে তোরে বের করিয়া দিবে, তোর সব কাপড়গুলো বেলির দিয়া কাটিয়া কাটিয়া, সব জামা কাপড়গুলো খুলিয়া তোরে আল্লাহর বান্দা সাদা কাপড় দিয়া পেঁচাইয়া ওই কবরে পাঠাইয়া দিবে। এরে বান্দা, ওই কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে শুদ্ধ করে নাও। এরে আল্লাহর বান্দা, কবরের চিন্তা নিয়া গাও, মা বাবারে কষ্ট দিবি না রে যুবক, আলেম ওলামার বিরোধিতা করবি না, নামাজের সাথে মহাব্বতটা লাগা, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়া লও। রে বান্দা, দুনিয়া কয়দিন, দুনিয়া কয়দিন রে বান্দা, কবরে চলিয়ে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে তাওবা কর, চোখের পানি ফেলাইয়া বল, ও আল্লাহ আর গুনাহ করব না, হে আল্লাহ আর বেনামাজি থাকবো না, আর নাফরমানির পথে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা দোয়া করব। দোয়ার আগে এই যে সুন্দর একটা